Go! ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ যাচ্ছি একটা দাওয়াতে, আরও একটা দাওয়াতে যেতে পারি নাই, তো এখন রেডি যেহেতু হয়েছি তাই আমার ঈদের ব্লগটা শুরু করলাম। কুরবানি ঈদের দিনেই আর কি কুরবানি ছিল, তো যে কারণে অনেক কাজের প্রেশারে মানে রেডি হওয়ার পরে আর আমার কোনো ক্লিপই নেওয়া হয় নাই শুরু করার জন্য। তো সব গেস্টরাও চলে এসেছিলো, তো ভাবলাম যে থাক পরের দিন আমার ব্লগটা আর কি শুরুর দিকটা নেওয়া যাবে। এই হচ্ছে অবস্থা আর কি। নিশ্চয়ই আপনাদের ঈদের দিনটা অনেক ভালো কেটেছে, যদিও এখন অনেক বেশি গরম, আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম বলা চলে। তো গরমের মধ্যে গতকাল মোটামুটি কাজের প্রেশার, একটু অস্থিরতা কাজও করছিল, তো তারপরেও সব কিছু মিলিয়ে দিনটা খারাপ যায় নাই। তো সেই ব্লগটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করছি সব সময়ের মতো আজকের ব্লগটাও আপনারা এনজয় করবেন। তো চলুন দেখা যাক। ঈদের আগে একদম শেষ মুহূর্তে আমাদের বাজার করা। আজ ওয়েদারের অবস্থা একদমই খারাপ, আমরাও বাসায় এসেছি আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঈদের দিনে হচ্ছে সবাইকে হুট করে দাওয়াত করেছি একদম শেষ মুহূর্তে, তো যে কারণেই তো শেষ মুহূর্তেই আমার বাজার করে এসে এরপর রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আগামীকাল শুধু একদিন আছে, এর পরের দিনই হচ্ছে ঈদ। সব সময় তো প্ল্যান করা থাকে, তাই একটু করে কাজ গুছিয়ে নেই। তো কি করব না করব জানি না, মাথার মধ্যে কাজ করছে না। এই দুদিনে কি কতটুকু করতে পারবো জানি না। তো বাজার করে এসে আমি হচ্ছে কি রান্না বান্না করব সেটা আর কি ঠিক করে ফেলেছি এই অল্প সময়ের মধ্যে আর কি। তো সেই অনুযায়ী এখন রান্না বান্না শুরু করে দিলাম। তো এখানে বিফটা আগে বসিয়ে দিয়েছিলাম, এখন বাকি রান্না। চিংড়ি কোপ্তা রেসিপিটা শেয়ার করছি। চিংড়ি মাছ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এখন পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি হচ্ছে এখানে ময়দাটা হচ্ছে 1.5 টেবিল চামচের মতো দিলেই হবে। তো আমি আন্দাজে দিয়ে দিয়েছি হাতের মাপে। এরপরে হচ্ছে 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, তারপরে 1/2 চা চামচ করে এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, তারপরে জিরে ধনিয়া গুঁড়া, সবটাই 1/2 চা চামচ, আর সাথে স্বাদমতো লবণ। এখন ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিলাম বাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য। চিংড়িটা রেস্টে রেখে দিয়ে গরুর মগজ ভুনাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে শুটকিটা ভালো করে ক্লিন করে একটু তেলে নিয়ে এখন গরম পানিতে ভিজিয়ে রাখছি। এরপরে ভালো করে ধুয়ে ওটা আবার বসাবো। তো এদিকে এই যে চিংড়ি কোপ্তাগুলো একটু ভেজে নেই, তো খুব বেশি ব্রাউন করে বা লাল করে ভাজার দরকার নাই, এই তো অল্প স্বল্প আর কি ভেজে নিলেই হবে বল করে। আর এখানে এই যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলে, একটু তেলে নিয়ে তারপরে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে আর ভাজি নাই, হালকা যখন সফট হয়ে এসছে সে পর্যায়ে হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আরও, আর সাথে দিয়েছি আমি হচ্ছে 1 চা চামচ করে আদা আর রসুন পেস্ট, আর হচ্ছে স্বাদমতো লবণ। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। একটু যখন ওটা কষানো হয়েছে তখন আমি সে পর্যায়ে যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ, তারপরে হচ্ছে ধনিয়া জিরে গুঁড়া, তো এগুলাও 1 চা চামচ করে আমি দিয়ে দিয়েছি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এটাতে এক্সট্রা একটা সুন্দর কাঁচামরিচের ফ্লেভারও অ্যাড হবে, আবার ঝালও অ্যাড হবে। তো যেহেতু হচ্ছে কোপ্তা আমি ঝাল করব না, এই কাঁচামরিচের খুব বেশি ঝাল নাই, তাই একটু বেশি করেই দেয়া। তো এরপরে হচ্ছে আমি নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি পুরা 1টা ক্যান, আর সেই সাথে একটু পানি আর কি অর্ধেকটা পরিমাণ ক্যানের, ওটা অ্যাড করে দিয়ে ভালো করে যখন বলক চলে এসছে পানিতে, বলক চলে আসার পরেও আমি কিছুটা সময় আর কি বলক নিয়ে তারপরে হচ্ছে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি।
সবশেষে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে 3-4 মিনিটের মতো দমে রেখে তুলে নিয়েছি। আর এদিকে যে শুটকি আর হচ্ছে বিফ ব্রেন, শুটকি থেকে কিন্তু আমি কাঁটাটা ছাড়িয়ে নেই, কারণ খাওয়ার সময় কাঁটা পড়লে না মুখে তখন আর ভালো লাগে না। চুল নিয়েই পারে না। তো ঝটপট করে রান্নাবান্না শেষ করলাম 4টা। এই 4টাতে তো বেশি সময় লাগে, যে কারণে আজকের মধ্যে শেষ করলাম, বাকিটা হচ্ছে আগামীকাল করব। আমার ঈদের জামা কাপড়, এবার ঈদের জামা কাপড় শুধু এসছে, বাট একটাও আমার খুলে দেখা হয় নাই ওইভাবে। তো তার মধ্যে আবার একটা জামা এখনো আসে নাই, ওটার কি হয়েছে জানিও না। তো দেখা যাক ওটা আসে কি না। তো এই তো এই জামাটার সাথে আবার একটা পুটলি ব্যাগও আছে, খুব সুন্দর। তো সবার সাথে শেয়ার করি আমার ঈদের কেনাকাটাগুলা। আগানুরের ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, দেখা যায় যে ঈদের সময়ে ট্রাই করি যখন পাই আর কি পছন্দ মতো একটা রাখার জন্য। আর সেই সাথে কিছু সুন্দর সুন্দর জুয়েলারিও কিনেছিলাম, তো সেগুলোও এসছে। এগুলো সব কিছু আমার একসাথেই হচ্ছে কেনা না, ঈদের পরে পরেই যখন আর কি লাইভে আসতো আপুরা, তখন যখন যেটা আমার ভালো লেগেছে এই কুরবানি ঈদের জন্য আর কি আমি কিনে রেখেছিলাম। তো এই ইয়াররিংগুলো আমার খুবই পছন্দের। আর গত ঈদে আমি বলেছিলাম ইদানিং আমার কাছে ঝুমকা খুব ভালো লাগে, তো ঝুমকা টাইপের দেখলে ওটাই আর কি কিনি। তো পছন্দ মতো বেশ কিছু জুয়েলারি আমি কিনে রেখেছি। আর সেই সাথেই তো কাপড় চোপড় একটা বার শাড়িও কিনেছি মসলিনের। আগ থেকে যেহেতু কোনো প্ল্যান করি নাই, তাই কি করব এখন বুঝতে পারছিলাম না, তাই টেবিলের দিকেই ফোকাস দিচ্ছি এবার। এখন হচ্ছে এই তো পরের দিন সকালবেলা, আর আগামীকাল হচ্ছে আমাদের কুরবানি ঈদ। আমরাও কুরবানি দিচ্ছি আগামীকালই। কাজের মধ্যে আমার মশলাও শেষ হয়ে গেছে, তো এই তো ছটপট মশলাও বানিয়ে নিলাম। যাক, ফ্রেশ মশলা সবসময় রান্না করি, তো এবারও ফ্রেশ মশলাই রান্না হবে। তো প্রথমে চিকেন কোরমার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এরপরে হচ্ছে বড়া পিঠা করব। তো বড়া পিঠার জন্য এই যে খামিটা রেডি করে রাখলাম। তো অনামিকাকে বলেছি যে ও এসে ভাজবে, তো অনামিকারাও এবার ঈদ করবে আমাদের এখানে, তো ওরা আসবে সন্ধেবেলা, তো এরপরে ও ভাজবে। তো যে কারণে এটা আগে আমি রেডি করে রাখলাম, এটা যত বেশি সময় ম্যারিনেট থাকবে তত ভালো হবে। আর এদিকে হচ্ছে যে ফালুদা করার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি, নুডলস আর হচ্ছে সাবুদানা রেডি করে এরপরে রেখেছি। আর বাকি ফ্রুটস আমি আগামীকাল মিক্সড করব, আজ আর ওগুলা দেওয়া যাবে না। ইভেন আমি হচ্ছে জেলিটাও ঘরেই বানিয়ে নিয়েছি, ওটাও কেটে রেখেছিলাম আর কি। তো এরপরে এই তো একটা করে যা আর কি করব সব কিছু আর কি করে নিচ্ছি, মিষ্টি খাবারগুলা। আর সাথে রাখছি হচ্ছে নুডলস। তো এই তো নুডলসটাও আমার শেষ হয়ে গেছে। তো সব শেষে হচ্ছে আমি চিকেন কোরমাটা বসাবো, তো যে কারণে এই কাজগুলো করতে তো আর খুব বেশি সময় লাগে না, ঝটপট করে নেওয়া যায়। তো এই কারণে এই কাজগুলো আগে সেরে নিয়েছি। তো এই তো আমার জেলিটা অনেক সুন্দর হয়েছিল, তো জেলিটাও কেটে তারপরে আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছি, আগামীকাল জাস্ট ফালুদার সাথে মিক্সড করব। আর সেই সাথে পটল ভর্তার জন্য রেডি করে রাখছি, আগামীকাল জাস্ট গরম করে এরপরে ভর্তাটা করে নেব। অনামিকে এসে যে আমাদের বড়া পিঠা ভাজে। সিয়ারা চপেট, সিয়ারা ন্যাপ নিয়ে উঠে, তার এখন মুড ভালো নাই। তো
তো এদিকে হচ্ছে আমাদের বড়া পিঠাও হয়ে গেছে বা তেলের পিঠা। তো এই পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর ড্রাই হয় না, মানে শক্ত হয় না। তো এই তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে রাখলাম আর হচ্ছে কিচেনটাও এখন রেডি করে রাখি। তো কিচেনে এবার যেটা করব যে একদম মিডলে হচ্ছে মেইন ফুড সার্ভ করব, যেহেতু অ্যাপিটাইজার সবটা হচ্ছে ডাইনিং টেবিলে দিব, যে কারণে কিচেন একদমই খালি থাকবে, শুধুমাত্র এই যে মাঝখানেই ফুড ওয়ার্মারগুলো দিয়েছি, এখানেই আমার মেইন ফুডগুলো সার্ভ করা থাকবে। তো এই তো ঈদের জন্য সব কিছু আমার রেডি, সব রান্নাবান্না শেষ। তো এরপরে আগামীকাল যেটা পরবো সেই কাপড়গুলো এখন রেডি করে রাখতে হবে। তো এখন হচ্ছে আমার জামাইয়ের কাজ স্টিম করা। আজ হচ্ছে আমাদের এখানে ঈদ, তো আমার জামাই এখন ঈদের নামাজে যাবে, এজন্য আর কি রেডি হয়েছে। তো এখন ঈদের নামাজে যাওয়ার আগে আর কি যে নামাজটা সেটা আর কি আদায় করে এরপরে যাবে রেডি হয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক বলো, ঈদ মোবারক। ঈদ বলো। In the talking mood now. Go, mama. ড্যাডি তোমার জন্য চপ পেট নিয়ে আসবে। মা, এবারে শুধু ছেলেরাই ঈদের নামাজে যাচ্ছে, আমরা আর যাচ্ছি না। অনামিকা অসুস্থ, অনেক কাশি, আমাদের সিয়ারা এখনও ঠিক হয় নাই, কাশি মানে কাশতে কাশতে পুরোই অবস্থা খারাপ, আর তার উপরে বমি তো আছেই তার। তো যে কারণে আর এই গরমের কথা চিন্তা করে ওকে নিয়ে আর বের হই নাই। তো এখন হচ্ছে রুমটা একটু গুছিয়ে এরপরে বাকি কাজগুলো করব। সিয়ারা সামি দুজনই, মানে সামিও যখন ছোট ছিল একটু কাশি হলে বা ঠান্ডা লাগলেই বমির উপরে থাকতো, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিত আর বমি, এই হচ্ছে অবস্থা। মানে অসুস্থ হলে আসলে টেক কেয়ার করতে তো অত কষ্ট লাগে না, বাট এই যে বমি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এই জিনিসটা আসলে মায়ের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চারা খেলে দেখা যায় সব থেকে বেশি হ্যাপি থাকে মা, বিশেষ করে আমি, মানে একটু খাওয়াতে পারলেই মনে হয় শান্তি পাই অনেক। এই হচ্ছে অবস্থা। তো সব কিছু গুছিয়ে এখন নিচে চলে এলাম, সকালবেলার নাস্তাটা রেডি করছি আমি আর অনামিকা মিলে। তো অনামিকা আবার বুটের ডালের হালুয়া করে নিয়ে এসেছিল গতকাল। এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আর এখন ফালুদার জন্য এখানে আম, কলা আর আপেল, এই 3 রকমের ফ্রুটস আমি মিক্সড করে রাখছি। তো মিক্সড করে রেফ্রিজারেটর রাখলে আর কালো হবে না, জাস্ট সার্ভ করার সময় আইসক্রিম, রুয়াবজা, তারপরে জেলি এগুলো আর কি দিয়ে সার্ভ করে দিব। পটল ভর্তা আর আলু ভর্তাও করে নিয়েছি। তো এখন মোটামুটি সব কিছু রেডি। তো এখন আমি রেডি হতে যাওয়ার আগে যেগুলা এখন আর কি সার্ভ করে যাওয়ার সেগুলো আর কি সার্ভ করে রেখে যাচ্ছি। সিয়ারার এই ড্রেসটা হচ্ছে তার মামনি গিফট করেছে বাংলাদেশ থেকে, মানে আমার বোন অনামিকার মা। তো সেটাই ঈদে পরিয়েছি, আড়ং থেকে নেয়া। বলো ঈদ মুবারক সবাই। তোমার হাতে কি? রোবট। কে দিয়েছে তোমাকে? দাদাই। ঈদের একটা ভিডিও হচ্ছে ফেসবুকে শেয়ার করার পরে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সিয়ারার এই ড্রেসটা কোথা থেকে আমি কিনেছি। তো এই তো এটা হচ্ছে সিয়ারার গিফট, তার খালামনের কাছ থেকে পাওয়া আর কি। তো এরপরে এই তো ওকে রেডি করে হচ্ছে আমি এখন রেডি হয়ে নিয়েছি। কি হয়েছি না হয়েছি জানি না, আজ এত বেশি গরম, তার উপরে কাজ দৌড় এগুলোর মধ্যেই আছি আমি। ঈদের জন্য রেডি হলাম সাজুগুজু করে, যদিও যখন রেডি হয়েছি তখন আর আমার আসলে ভিডিও নেওয়া হয় নাই। আমার ইয়াররিংটা আমার অনেক পছন্দ হয়েছে, সুন্দর না? খুবই পছন্দ হয়েছে আমার, যদিও অনেক ভার। তো আমাদের কুরবানির মাংসর জন্য বেশ ওয়েট করতে করতে এরপরে হচ্ছে শেষের দিকে রেডি হতে গেলাম। আর আমাদের হচ্ছে কুরবানির মাংস আসতে বেশ অনেক দেরি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে ওগুলো আর কিছুই আমি ধরতেও পারি নাই, আমার জামাই আর হচ্ছে রাজীব মামা মিলে সব আর কি ঠিক করলো।
ভাগ টাগ করে সব রেডি করে তারাই রেখেছে। তো এদিকেই তো আমি ফালুদাটা পুরোপুরিভাবে রেডি করে সার্ভ করে দিয়েছি, এখন বাকি খাবারগুলোও আর কি সার্ভ করে নিচ্ছি। গেস্টরাও হচ্ছে আসা শুরু করেছে অলরেডি। মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে তোমাকে। একদম শেষ মুহূর্তে হচ্ছে আয়োজন করা হলেও সব খাবারটাই নিজে হাতে করারই চেষ্টা করেছি, বেশিরভাগ খাবার। তো এখানে শুধুমাত্র ওই যে রেডিমেড কেক, লেমনেড আর বাকরখানি আর হচ্ছে সিঙ্গারা, এগুলো তো কেনাই। এগুলো ছাড়া বাকি সব কিছুই আমার নিজে হাতে বানানো। বড়া পিঠা দেখেছেন বানিয়েছি, সাথে সেমাই, তারপরে ফালুদা, এরপরে আছে ফ্রুটস আর সাবুদানার একটা পুডিং, নুডলস। তাই তো খাবার দাবার সব কিছু রেডি, এখন গেস্টরা আসার পালা। বলো মা, ঈদ মোবারক। ঈদ মুবারক। হাম্বা মোবারক। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। এটা দিছি এইটা আবার দিছে, আমার কাছে ফোন ছিল না, আমার কাছে ছিল। আচ্ছা নিচে তো আমি গ্রাজুয়েশন করে দেব, নিচে তো নিয়ে নেন আপু। কি বলছেন আপু, আমি শুনি নাই। পিঠা মজা হয়েছে। আজ এত বেশি গরম ছিল, পুরো গরমের চাপে এই যে আমাদের লাইটের অবস্থা বারবার চলে যাচ্ছিল এরকম। তো এদিকে যে যার মতো গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আমাদের ঈদের দিনটা আর কি ভালোই গেছে এরকম। আজ গরমে পুরো অবস্থা শেষ আমার, মানে কি যে যাচ্ছে এবারের ঈদ গরমের জন্য, প্রচন্ড গরম। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তোমার জন্য ওয়েট করতেছি না। ভালো হইছে, ভালো হইছে। রেডি? রাঙা মাথায় চিরুনি। দাও এখানে। এই তোমার খাওয়াই সবাই খাইছে আপু। আর ওই দিন আমার খাবার খাওয়া বেস্ট ফালুদা এটা। শোন সাই, আমার রিভিউ শোন। মজা ছিল, এটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আই ডোন্ট নো তুমি কি ওর মধ্যে ইউজ করছো। মালাই সেমাই, ওটা আমি মালাই সেমাই বানাইছি। আচ্ছা সেমাইটা কিভাবে বানাই? হ্যাঁ, লাচ্ছি সেমাইটাই মালাই সেমাই বানাইছি আমি। একটুকু স্মেল পাইনি লাচ্চা সেমাই। আমি সেমাই করতেছি, নরমাল যে সেমাই লাচ্চা। আমি বলতেছি যে এটা লাচ্চা সেমাই না, দুধ সেমাই। আমি আর তারপর তোমার নুডলস, নুডলস অনেক মজা হয়েছে। না মজা হয়েছে, নুডলস তো বাংলাদেশি টেস্ট। হ্যাঁ, তোমার পিঠাটাও মজা হচ্ছে অনেক। না এটা খাইছি, সবচেয়ে ভালো লাগছে হচ্ছে তোমার সেমাইটা আর হচ্ছে তারপরে পিঠাটা। ফালুদা ফালুদা আমি খাই নাই ফালুদা। এত সুন্দর করে বলে আপু। আমার খুবই ভালো লাগছে রিয়েলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। আপনার মিষ্টি মানে আমি দেখলাম যে সুইটনেস গুলো পুরো ব্যালেন্স, লাইক খুবই কম। সুইটটা পারফেক্ট হয়েছে না? খুবই ভালো লাগছে। আমার ফালুদার রিভিউ শোনো তোমার জন্য। সবাই অনেক পছন্দ করছে, আমি হ্যাপি। আরেকটা কই বসে চেক করে দেই মামা কাহিনী সিয়ারার চেয়ারে বসছে দেখ। মনে হচ্ছে এটা আমি খুব খুঁজে দিয়ে বসে সামনে পেতে। মাত্র দুদিনের প্রচেষ্টায় আমার রান্নাবান্না সবাই যে অনেক পছন্দ করেছে, এটাই আসলে আমার কাছে অনেক কিছু। খুব ভালো লেগেছে যে সবার পছন্দ হয়েছে। তো এখানে মেইন ফুডও সার্ভ করে দিয়েছি, চিকেন কোরমা, তারপরে আছে হচ্ছে বিফ, সাথে আছে চিংড়ি মাছের কোপ্তা, শুটকি, আলু বেগুন দিয়ে, তারপরে হচ্ছে আলু ভর্তা, পটল ভর্তা, বিফ ব্রেড। ওই সময় না এই যে কত রান্না এখন খাইবো না বলতেছিলাম যে
আইরিনের পোলাও এমনি সবসময় ভালো হয়, কিন্তু আজকেরটা একদম আলাদা আলাদা না? তুমি এত কিছু কেন বানাইছো আল্লাহ? আজকে তোর কমই বানাইছি আপু, আজকে সব খাবারই লিমিটেড। কিন্তু কুরবানির ঈদের দিনে দাওয়াত আমি খুব একটা করি না, অনেক সাহস নিয়েই করেছি, কারণ কুরবানির পরে সব কিছু আসতে কখন না কখন আসে, এরকম একটা সময়েরও ব্যাপার থাকে। তো যে কারণে করা হয় না। এবার একদম সাহস করে করে যাক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই গেছে। তো যে কারণেই আমি বিফ আগে রান্না করে রেখেছিলাম, যে যদি আসতে লেট হয় তো এটাতেই হয়ে যাবে, আর যদি আর্লি আসে তো তখন আবার আর কি রেডি করে বসিয়ে দিতাম। তো সেটা আর হয় নাই, পরের দিন আবার রান্না করে সবাইকে ডেকেছিলাম। তো সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আবার দাওয়াতেরও আছে কিছু ক্লিপ। তো সব কিছু মিলিয়ে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন।